হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন টু ময়ূরিকাস নিউট্রি ক্লাসেস। আমি ময়ূরিকা, তোমাদের নিউট্রি টিউটর। চলে এসেছি নতুন একটা শর্টস নিয়ে। বিএসসি যাদের ফুড অ্যান্ড নিউট্রিশন থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, তাদের পরীক্ষাও কিন্তু মার্চেই হবে, একথা তোমরা নিজেরাই গেস করতে পারো। সুতরাং সময় বেশি নেই, আর সেই কারণে আমি চলে এসেছি কিছু প্রশ্নের ডালি নিয়ে, যেটা বলতে পারো তোমাদেরকে করতেই হবে। তো আজকে হিউম্যান নিউট্রিশনের সাজেশন বলতেই পারো এটাকে। হিউম্যান নিউট্রিশন পার্ট 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই করা উচিত, তার মধ্যে কিছু শর্ট নোটকে আমি আলাদা করেছি। যেমন আরডিএ, যেমন টাইপস অফ ম্যালনিউট্রিশন, এনার্জি ক্যালকুলেশনের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল মেথড, আরকিউ অ্যান্ড ইটস সিগনিফিকেন্স, ফিজিওলজিক্যাল ফিউয়েল ভ্যালু। আচ্ছা, এক্ষেত্রে বলি, ফিজিওলজিক্যাল ফিউয়েল ভ্যালুর সম্পর্কে যখন শর্ট নোট লিখবে, ওই যে একটা টেবিল থাকে না, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের কত করে ফিজিওলজিক্যাল ফিউয়েল ভ্যালু, সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। এছাড়া থার্মিক এফেক্ট অফ ফুড, মানে যেটাকে আমরা এসডিএ বলি, বিই ভার্সেস টিই, হার্ট রেট মনিটরিং মেথড, গ্রোথ কার্ভ, গ্রোথ চার্টের কিছু টাইপস রয়েছে, গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট, এই ধরনের কিছু কিছু প্রশ্ন। ডেফিনিশনের মধ্যে আরডিএ, হেলথ, অপটিমাম নিউট্রিশন, ক্যাচ আপ গ্রোথ, ভেলোসিটি চার্ট, এরকম কিছু ডেফিনিশনস। আর বড় প্রশ্ন হিসেবে ফ্যাক্টরস অ্যাফেক্টিং বিএমআর বেশ ইম্পর্টেন্ট, factors affecting growth and development, types of development, principle of development, physical and emotional development, ইমোশনালটাকে তোমরা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট বলতেও পারো। তো ইনফ্যান্সি, টডলার এবং অ্যাডোলেসেন্টারটা বেশি আসে। এছাড়া আরডিএ 2020 বা একদম রিসেন্ট যে আরডিএটা তোমাদের বইতে রয়েছে, সেটাকে কিন্তু ভালো করে মুখস্থ করবে। এইগুলোকে আমি একটু ইম্পর্টেন্স দিয়ে থাকি। তার মানে এটা নয় যে বাদবাকি কোনো প্রশ্ন একদমই আমরা করে যাব না, কারণ 75 মার্কসের যেহেতু তোমাদের পেপার, তাই প্রচুর প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে হওয়ার চান্স থাকে। ওকে, থ্যাংক ইউ।